একটা ছবিও তুলে দিলাম অরিজিৎকে দিয়ে। গাড়ি চালিয়ে যদিও সে খুব একটা ফটো তুলতে চায় না, কিন্তু আমিও নাছোড়বান্দা, ফটো তো তুলতেই হবে। মা ফটো তুলছে দেখে ছেলে ততক্ষণ বায়না শুরু করে দিয়েছে ওদিকে ঘোড়ায় চড়বে। অগত্যা ফটো সেশন বন্ধ করতে হলো, চললাম গোগলকে নিয়ে ঘোড়ায় চড়াতে। जोर से दौड़ाओ। ওই দেখ এবার ছুটতে শুরু করুন। কেমন লাগছে দাদা? আচ্ছা ঠিক আছে। কেমন লাগছে গোগল? মিরিক লেক দেখে আবার শুরু হলো পাহাড়ে ওঠা। মিরিক থেকে গাড়ি ছুটে চলল, রাস্তায় পড়ল পশুপতি মার্কেট, আবারও আমার একটা পছন্দের জায়গা। কিন্তু ওই যে ইচ্ছে থাকলেও উপায় নেই, অরিজিৎ নামতে দিল না। আর ওই জায়গাটাতে এসেই গাড়ির স্পিডটা যেন আরও বেড়ে গেল। মনটা বড্ড খারাপ হলো জানেন তো। কিন্তু কিছুক্ষণ পর পাইন গাছের জঙ্গল দেখতে পেলাম, মনটা ভালো হয়ে গেল। পাইন ভিউ পয়েন্ট পেরিয়ে পৌঁছে গেলাম লেপটা জগৎ। যদিও পাইন ভিউ পয়েন্টে আমি সেরকম খুব একটা মনের মতন ফটো তুলতে পারিনি, কিন্তু আপনারা অবশ্যই এখানে গাড়ি থামাবেন এবং মনের মতো কিছু ফটো তুলবেন আর উপভোগ করবেন এই পাইনের জঙ্গলকে। করেছিলাম, পার্কিং থাকায় আর ম্যালের কাছে হওয়ায় অরিজিৎ এই হোটেলটাই বুক করে। দার্জিলিংয়ে একটা রাত কাটাবো, তাই বিশেষ কোথাও ঘুরতে যাইনি। আমাদের বন্ধুরাও এসেছিল, তাদের সাথে গ্লেনারিজে সন্ধ্যাটা দারুণ কাটালাম।
পরের দিন সকালে অল্প হলেও দেখা দিল কাঞ্চনদা, যাকে দেখার জন্যেই তো বারবার দার্জিলিংয়ে ফিরে আসা। ক্যামেরাতে যদিও তোলা যায়নি, কিন্তু চোখে দেখে দার্জিলিং আসা সার্থক হলো। মনটা খারাপ করছিল সকালেই চলে যেতে হবে বলে। এখান থেকে শিটং যাওয়ার ভিডিও পেয়ে যাবেন ওপরের আই বাটনে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।